ভাবুন তো, আজকের সৌদি আরব, যেখানে লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্ব থেকে তীর্থ করতে যান, যেখানে শুধু এক আল্লাহর উপাসনা করা হয়, একসময় সেই একই ভূমিতে শত শত দেব দেবীর পূজা হতো। এমনকি কাবা শরীফের মধ্যেও একসময় দেব দেবীর মূর্তির অবস্থান ছিল। তাহলে কেন আর কিভাবে সেই দেব দেবীদের পুজো বন্ধ হলো? কারা এই মূর্তিগুলোকে নষ্ট করেছিল? ইসলামের আগে ঠিক কেমন ছিল সমগ্র আরব দেশ? বেদুইন বা মরুভূমির যাযাবর গোষ্ঠীর হাত ধরেই গড়ে উঠেছে আজকের সৌদি আরব। আরবে বসতি শুরু হয়েছিল আজ থেকে প্রায় 15 থেকে 20 হাজার বছর আগে। বরফ যুগ শেষ হওয়ার পরে ইসলাম ধর্ম প্রচারের পর সেটি খিলাফতের প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল, কিন্তু খুব বেশি দিন সেটি স্থায়ী হয়নি। ইরাক, সিরিয়া বা তুরস্ক থেকে সৌদি আরবকে শাসন করা হয়েছে বছরের পর বছর ধরে। অবশেষে বহু বছর ধরে অনেক চেষ্টার পর 1932 সালে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে আজকের সৌদি আরব বা কিংডম অফ সৌদি আরবিয়া। দেশটির প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে 2004 সালে জেমস ওয়ান ব্রান্ড আ ব্রিফ হিস্টরি অফ সৌদি আরবিয়া নামে একটি বই প্রকাশ করেন। সেখানে বলা হয়, আরব উপত্যকার লোকেরা সবসময় নিজেদেরকে জাজিরাতে আল আরব বা আরবদের দ্বীপ বলে উল্লেখ করে থাকে। ইসলামের আগমনের পূর্বে প্রাচীন আরব উপদ্বীপের মানুষ মূলত বহু ঈশ্বরবাদী বিশ্বাসী ছিল। সেই সময় আরবের বিভিন্ন গোত্রের নিজস্ব দেবদেবী ছিল এবং কাবা শরীফ সহ বিভিন্ন স্থানে তাদের মূর্তি পূজা করা হতো। আজ যেখানে মুসলিমরা নামাজ পড়ে, সেই কাবাতেই একসময় 360টিরও বেশি মূর্তি রাখা ছিল। হুবাল, মক্কার কুরাইশদের কাছে সবচেয়ে শক্তিশালী ও প্রধান দেবতা ছিলেন হুবাল। কাবা শরীফের ভেতরে তার একটি বিশাল মূর্তি ছিল, যা লাল চুনি পাথর দিয়ে তৈরি এবং মানুষের আকৃতির মতো দেখতে ছিল। ভাগ্য নির্ধারণের জন্য তার সামনে তীরের সাহায্যে লটারি বা ভবিষ্যৎ গণনা করা হতো। তৎকালীন আরবের প্রধান 3 দেবী হলেন আল্লাত, আল উজ্জা এবং মানাত। কোরআনেও এই 3টি দেবীর নামের উল্লেখ পাওয়া যায়। তৎকালীন আরবরা এদের বিশেষ সম্মানের চোখে দেখত। আল্লাত, যিনি ছিলেন উর্বরতা ও যুদ্ধের দেবী। তায়েফ অঞ্চলে তার প্রধান মন্দির ছিল এবং একটি বিশাল চতুষ্কোণ সাদা পাথরের মূর্তিতে তার পূজা করা হতো। আল উজ্জা, তিনি ছিলেন শক্তি ও সৌন্দর্যের দেবী। মক্কার কুরাইশ বংশের কাছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, বিশেষ করে যুদ্ধের সময় সাহায্যের জন্য তার কৃপা চাওয়া হতো। মানাত, তিনি ছিলেন ভাগ্য ও মৃত্যুর দেবী। মদিনার নিকটবর্তী কুদাইত নামক স্থানে তার মূর্তি ছিল। মানুষ তাদের ভবিষ্যৎ ও সুসময়ের জন্য মানাতের উপাসনা করত। আরবের বিভিন্ন অঞ্চলে আরো কিছু দেবতার উপাসনা করা হতো, যেমন ওয়াদ, প্রেমের দেবতা; সুওয়া, সৌন্দর্যের দেবী; ইয়াগুস, শক্তির দেবতা; এছাড়া ইয়াউক, নাসার ইত্যাদি রয়েছে। তৎকালীন আরবে ইব্রাহিমী ঐতিহ্যের হানিফ বা একেশ্বরবাদী ধারার অনুসারী খুব অল্প সংখ্যায় থাকলেও মূলত এই দেবদেবী কেন্দ্রিক সংস্কৃতি ছিল আরবের প্রধান ধর্মীয় পরিচয়। 610 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইসলামের বাণী প্রচার শুরু করেন। তিনি বললেন, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এই বার্তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো আরবে। 630 খ্রিস্টাব্দে মক্কায় হামলা করে কাবা শরীফ থেকে সব মূর্তি ভেঙে ফেলা হয়। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত মক্কা বিজয় নামে। এরপর থেকেই আরবে একেশ্বরবাদ প্রতিষ্ঠিত হয় এবং পুরনো দেবদেবীদের পূজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একসময় যেখানে শত শত দেবদেবীর পূজা হতো, আজ সেখানে শুধু এক আল্লাহর নাম উচ্চারিত হয়। আপনার কি মনে হয়, এই পরিবর্তনটা কি শুধুই ধর্মীয়, নাকি এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় সামাজিক বিপ্লবগুলোর একটি? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর এমনই ইতিহাস নিয়ে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।